আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ খলিলুর রহমান আপনাদের সাথে আছি। এই যে দেখেন, এটা হচ্ছে 43 ইঞ্চি স্যামসাং টেলিভিশন। এটার সমস্যা হচ্ছে ডিসপ্লে নষ্ট। এই যে দেখেন, ডিসপ্লেতে দাগ দাগ দেখা যাচ্ছে। এটা আমরা রিপেয়ারের চেষ্টা করছি, কিন্তু এটা হয় নেই। এটা ডিসপ্লে পরিবর্তন করব, আপনাদেরকে দেখাবো। তো এটার আগে মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন, এটার মডেল নাম্বার ক্লিয়ার হচ্ছে না, ua43t5400ar। তো এটার ডিসপ্লে আমরা পরিবর্তন করব। অনেকেই বলেন যে ভাই মডেল নাম্বার দেন, অনেকেই বলেন যে সেম টু সেম ডিসপ্লে আছে কিনা। আসলে সব ধরনের টিভিতেই চাইনিজ ডিসপ্লে ইউজ করা হয়। এই যে দেখেন, এই যে ডিসপ্লেটা, এইটা হচ্ছে ডিসপ্লের মডেল নাম্বার HB430FHBF90। এটা হচ্ছে এটার মডেল নাম্বার। এটার কোম্পানি হচ্ছে BOE। এই যে দেখেন, BOE। এই যে ডিসপ্লেটা, এটা স্যামসাং টিভিতে ইউজ করা হয়েছে এবং বেশি ইউজ করা হয়েছে সোনিতে। এই ডিসপ্লেটার পিকচার খুবই সুন্দর, অনেক সুন্দর ছবি এটার। তো এই স্যামসাং টিভি এটার মধ্যে লাগাবো। আর আমরা টিভিটা খুলে নেই, এরপরে আপনাদেরকে দেখাবো যে এই টিভির মধ্যে কোন ধরনের ডিসপ্লে আছে। তো এটা একটু সাবধানে খুলতে হবে, কারণ হচ্ছে এই টিভিটায় কোনো স্ক্রু দেওয়া হয় নাই, শুধু লক দিয়ে আটকানো আছে। এখনকার যেই স্যামসাং টিভিগুলো আসতেছে, নতুন যে মডেলগুলো, সবগুলোতে এরকম একটা স্ক্রু ইউজ করা হয়নি, শুধু এরকম ব্যাক কভার লক দিয়ে আটকানো। এটা খুলে নিলাম। এটা হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে পাওয়ার বোর্ড, আর হচ্ছে এইটা হচ্ছে টিকন বোর্ড। এই যে দেখেন, এটা হচ্ছে টিকন বোর্ড। এটা হচ্ছে অন্য একটা চাইনিজ কোম্পানি, এই যে PT430CT। এটা হচ্ছে এই ডিসপ্লের মডেল নাম্বার। তো এটা হচ্ছে চাইনিজ ডিসপ্লে। তো এই মডেলের ডিসপ্লে এটা হচ্ছে এই যে PT কোম্পানি, এইটার ডিসপ্লেটা হচ্ছে বেশিরভাগ রিপেয়ার হয় না। আর BOE যেটা আমরা দেখালাম, ওইটা আসলে পিকচার ভালো এবং লং লাস্টিং হয়, অনেক ভালো চলে, এবং যদি সমস্যা হয় রিপেয়ারও করা যায়। তো এই যেটা আছে এখন স্যামসাং টিভিতে যেটা লাগানো আছে, ওইটা আসলে রিপেয়ার হয় না। তো পুরো ডিসপ্লে আগে খুলতে হবে, এরপরে আমরা পুরো কীভাবে ডিসপ্লে লাগাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো টিভিটা খোলার পরে এখন আমরা এই যে পুরাতন ডিসপ্লেটা উঠালাম, উঠিয়ে এক পাশে রেখে দিয়ে এরপরে নতুন ডিসপ্লেটা লাগাবো। এর আগে দেখতে হবে যে এই যে সাদা যে শিটগুলো আছে, পেপার, এটাতে ধুলাময়লা আছে কিনা। তো বিভিন্ন টিভিতে অনেক ধুলাময়লা থাকে, ব্যাক কভারের ধুলাময়লা থাকে, এই জন্য টিভি খুললে হয়তো এরকম পেপারে ময়লা থাকতে পারে। এই জন্য আগে সুন্দর মতো ময়লাগুলো পরিষ্কার করে এরপরে আমরা ডিসপ্লে এটাতে লাগাবো। এই যে নতুন যে ডিসপ্লেটা আছে, এটা নিলাম।
নতুন ডিসপ্লেতে দুই সাইডে ইনটেক পলি থাকে। এই যে দেখেন কোণা থেকে ধরে একদম ইনটেক পলি, এটা এর আগে কখনো ইউজ হয়নি। নিচের দিকে এরকম একটা পলি আছে এবং উপরের দিকেও একটা পলি আছে। নতুন ডিসপ্লে সবসময় দুই সাইড থাকে। তো এই প্যানেলটা লাগাইলে ছবি আগের চেয়ে অনেক সুন্দর ছবি আসবে। অনেকেই বলেন ভাই আমার অরিজিনালটা চাই, কারণ অরিজিনাল যেটা ওটাও চাইনিজ কোম্পানি, এবং আমি যেটা এখন লাগাচ্ছি বিওই এটাও চাইনিজ কোম্পানি। এই প্যানেলটা কিন্তু বিভিন্ন দামি টিভিতে ইউজ করা হয়েছে, সোনি, স্যামসাং, এরকম সোনি টিভিতে বেশি ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটা বিও কোম্পানির। তো অনেকে আসলে অরিজিনালটাই চান। অরিজিনাল চেয়েও ভালো ডিসপ্লে বাজারে আছে, পাওয়া যায়। যাই হোক, এটা লাগাবো। এটা কীভাবে ছবি, এটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই কোণারগুলা সুন্দর মতো বসছে কিনা এটা দেখতে হবে। এরপরে কভার লাগাতে হবে, কারণ একটু উল্টাপাল্টা হয়ে গেলে ডিসপ্লে ভেঙে যাবে। এই যে বলছিলাম দুই সাইডে পলি থাকে। এই যে উপরে একটা পলি আছে, এটার কোণা উঠিয়ে আমরা এরকম ভাঁজ করে দিলাম, যাতে পলির উপরে যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে পরে চাইলে উঠাতে পারবে। আর এছাড়া যদি কাস্টমার চায় যে এখন পলি উঠাই ফেলবো, তাহলে আমরা অন্য সামনে বসে পলিটা উঠাই দিব। এরপরে আমরা পুরোপুরি ফিটিং করে নিব। এই যে ডিসপ্লে লাগানোর পরে এবার দেখাচ্ছি। এই যে টিকন বোর্ড যেটা, এটা হচ্ছে আগে যেটা ছিল অরিজিনালটা, এটার হচ্ছে এই যে পাতা কেবল। আর এখন যে ডিসপ্লেটা লাগাবো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লিপ। এই যে দেখেন, এটা হচ্ছে এই জায়গায় পাতা কেবল, এবং এটার পজিটিভ ওই যে বিসিসি 12 ভোল্ট বামে পজিটিভ, এবং এটার হচ্ছে ডানে পজিটিভ। এই যে 12 ভোল্ট ডান দিকে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমরা এখানে একটা কনভার্টার, এই যে দেখেন এটা হচ্ছে পাতা আর এটা হচ্ছে ক্লিপ। এটা পাতা, এটা ক্লিপ। এই জন্য আমরা একটা কনভার্টার ইউজ করব। পুরাতন যে আগে যেই টিকন ছিল ওইটা হচ্ছে বামে পজিটিভ আর এটা হচ্ছে ডাইনো পজিটিভ। তো এই জন্য একটা কনভার্টার লাগবে। আগে টিকনের রেবনটা লাগে, এরপরে আপনাদেরকে দেখছি। এই যে আমরা চাইলে কিন্তু এই যে পাতা কেবলটা এটা লাগাতে পারবো না। এই জন্য এই যে দেখেন এটা হচ্ছে এরকম পাতা কেবল। আগে যেটা ছিল এখন দেখলেই বুঝতে পারবেন। এই যে এই কনভার্টারটা ইউজ করব। এই যে লাগাইলাম, লাগানোর পরে এটাতে শুধু কনভার্ট হয়েছে, ভোল্টেজটা ডান থেকে বামে গেছে এবং ছবি ঠিক আছে। অনেকে বলেন ভাই এটা লাগানো কেন, এটা অরিজিনাল না, ছবি ঠিক নাই। আসলে কিছু না, এটা শুধু
ভোল্টেজটা বাম সাইড থেকে ডানে গেছে, আগেরটা ছিল বামে, এটা হচ্ছে ডানে। তো এরকম এই দেখেন ছবি চলে আসছে। তো এটা হচ্ছে পিকচারটা নেগেটিভ, এটা রিমোট দিয়ে ঠিক করতে হবে। তো এছাড়া বাকি সব কিছু ঠিক আছে। তো এই যে বিওই যে ডিসপ্লেটা দেখালাম, এই ডিসপ্লেটা সবসময় পাওয়া যায়, আমাদের কাছে আছে। যদি 43 ইঞ্চি কোনো টিভির প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এটা নিতে পারেন, অনেক ভালো সার্ভিস পাবেন, পিকচার কোয়ালিটি ভালো পাবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।